নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছেন। আজ আমি চলে এসেছি একটি নতুন রিডিং নিয়ে এবং আজকে আমি করব ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। এবং এই রিডিংয়ে দেখে নেব যে আপনার পার্টনার গতকাল রাতে আপনাকে নিয়ে কি ভাবছিলেন, আপনার পার্টনারের গতকাল রাতের চিন্তাভাবনা কী ছিল। এই ফ্লেমটার দিকে ফোকাস করুন যাতে আপনাদের এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারি আমি। ওকে, এবার চলুন শুরু করা যাক। ডিভাইন, যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের গতকাল রাতের চিন্তাভাবনা কী ছিল? আমার ভিউয়ার্সদের পার্টনারের গতকাল রাতের চিন্তাভাবনা কী ছিল ডিভাইন? যে কোনো সিচুয়েশানে আপনি এই রিডিংটি দেখতে পারেন। কন্ট্যাক্টে আছেন, নো কন্ট্যাক্টে আছেন, যে কোনো ধরনের সিচুয়েশানে আপনি এই রিডিংটি দেখতে পারেন। যদি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে এই রিডিংটা আপনার জন্য, ঠিক আছে? এবং এটি আমি একদম ইনটিউটিভ রিডিং করব, যেমন মেসেজ আসবে আমি সেরকমভাবেই বলার চেষ্টা করব। তো রেজোনেট করলে অবশ্যই রিডিংটা আপনার। দেখুন, প্রথমেই একটা কথা বলতে চাই, সেটা হলো আমার এরকম মনে হচ্ছে যে আপনার পার্টনার কিন্তু আপনাকে অনেক কিছু বলতে চাইছে, অনেক কিছু কথা বলতে চাইছে, ঠিক আছে? আপনাকে নিয়ে তিনি অনেক কিছু চিন্তাভাবনা করছেন, আপনাকে নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে। বা যদি আপনার নো কন্ট্যাক্টে থেকে থাকেন তো আমার মনে হচ্ছে যে তিনি কিন্তু আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, আপনার সঙ্গে অনেক কিছু প্ল্যানিং করেছিলেন যে আপনারা হয়তো দুজনে মিলে কিছু করবেন, বা বিয়ের পরে হয়তো আপনারা নতুনভাবে কিছু শুরু করবেন, কোথাও যাবেন, এরকম কোনো প্ল্যানিং আপনাদের মধ্যে ছিল। তো কাল রাতে তিনি সেই সব কথাই মনে করছেন। মেসি এনার্জি পিক হচ্ছে আমার। যদি আপনারা দেখবেন তাহলে দেখবেন এটা একটা লাভ হার্ট সাইনের মতো একটা তৈরি হয়েছে। তো আমার এরকম মনে হচ্ছে তিনি কিন্তু আপনাকে খুব ভালোবাসেন এবং আপনাকে খুব মিস করছেন এই মুহূর্তে, অনেক কিছু কথা আপনাকে বলতে চাইছেন, ঠিক আছে? 2-3টে ড্রপ এমন এসেছে, মনে হচ্ছে যেন হার্ট সিম্বল তৈরি হয়েছে। তো আমার মনে হচ্ছে যে তিনি আপনাকে খুব ভালোবাসেন এবং আপনার সঙ্গে ফিউচার দেখতে চান, আপনাকে বিয়ে করতে চান, ঠিক আছে? এবং কাল রাতে আপনাকে খুব মিস করছিলেন, আপনাকে অনেক কিছু কথা বলতে চাইছেন তিনি। ওকে, হতে পারে হয়তো আপনার ব্লু কালার খুব পছন্দের, বা আপনার পার্টনারের হয়তো ব্লু কালার খুব পছন্দের। আমার মনে হচ্ছে এরকম যে হয়তো আপনার পার্টনার আপনাকে এরকম বলতে চাইছে যে ব্লু কালারে আপনাকে অনেক ভালো লাগে, বা হয়তো আপনার ব্লু কালারের কোনো শেডের ড্রেস রয়েছে, তো সেটা কোনো ছবি হয়তো ওনার কাছে আছে, তো সেই ছবিটা উনি কাল রাতে দেখছিলেন, ঠিক আছে? স্টক করছিলেন আপনাকে, এরকম মনে হচ্ছে। ব্লু কালার বা গ্রিন টাইপের কালার আমার মনে হচ্ছে। তো ব্লু বা গ্রিন কালার হয়তো হতে পারে আপনার পছন্দ বা আপনার পার্টনারের পছন্দ, এবং তিনি আপনাকে ওই কালারের ড্রেসে দেখতে চান, হয়তো তিনি আপনাকে গিফট করেছেন, হতে পারে, ঠিক আছে? আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কি ম্যারিড? বলুন তো, আপনারা কি ম্যারিড এবং আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য ভিডিওটা দেখছেন? আমার কেন জানি না এখানে একটা বেবির মতো একটা ব্যাপার পাচ্ছি, হয়তো আপনারা বেবি প্ল্যানিং করছেন, এরকম কিছু আছে? বলুন একবার, আমাকে জানাবেন কমেন্টে যদি এরকম কিছু আমি বেবি দেখতে পাচ্ছি। তো হয়তো হতে পারে বেবি প্ল্যানিং করছেন আপনারা, বা যদি আনম্যারিডও হয়ে থাকেন বিয়ের প্ল্যানিং করছেন এবং মানে ফিউচারের প্ল্যানিং করছেন, এটাও হতে পারে। যারা ভিডিওটি দেখছেন আমার বেশিরভাগ ক্ষেত্রেই মনে হচ্ছে যে আপনারা কন্ট্যাক্টেই আছেন, আপনার পার্টনারের সঙ্গে আপনার কন্ট্যাক্ট সিচুয়েশানই আছে এবং আপনাদের সম্পর্ক খুব ভালোভাবেই চলছে, ঠিক আছে? আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে। ফ্লেমটা যদি দেখবেন তাহলে ফ্লেমটা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে খুব মানে প্যাশনেট এনার্জি পাচ্ছি, একটা ইমোশন, প্যাশন, এরকম একটা এনার্জি। আপনাকে নিয়ে প্রচণ্ড রকমের অ্যাট্রাকশন ফিল করেন তিনি, ঠিক আছে? আপনাকে বিয়ে করতে চাইছেন, আপনাকে ভালোবাসেন, ফিউচার দেখেন আপনার সঙ্গে। কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইনি হয়তো আপনাকে রিসেন্টলি প্রপোজ করেছেন, হয়তো ম্যারেজ প্রপোজাল ইনি আপনাকে দিয়েছেন। নীল ডাউন হয়েছেন, এরকম একটা মেসেজ আসছে, জানি না কেন। নীল ডাউন হয়ে হয়তো আপনাকে প্রপোজ করেছেন, আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিয়েছেন, বা হয়তো এমনি রিলেশনশিপে আসার জন্য প্রপোজ করেছেন, এটা হতে পারে, ঠিক আছে? আমার এরকম কেন জানি না মনে হচ্ছে যে তিনি নীল ডাউন করে আপনাকে কিছু দিচ্ছেন, রোজ দিচ্ছেন বা কোনো গিফট দিচ্ছেন, বা রিং গিফট করছেন আপনাকে, এঙ্গেজমেন্ট রিং, এরকম টাইপের একটা ভাইব আমি পাচ্ছি। তো যদি এরকম কিছু নাও হয়ে থাকে তাহলে আমার মনে হচ্ছে এটা খুব শীঘ্রই হতে চলেছে। উনি কিন্তু আপনাকে প্রপোজ করবেন, ম্যারেজ প্রপোজাল উনি আপনাকে দেবেন। উনি সবসময় কিন্তু আপনার কথা ভাবতে থাকেন,
ওকে, ওনার মনে সবসময় আপনিই চলতে থাকেন, ওনার মস্তিষ্কে সবসময় কিন্তু আপনিই চলতে থাকেন, সারাদিন উনি আপনার কথা ভাবতে থাকেন। ঠিক আছে, কাল রাতে এরকম আমার মনে হচ্ছে যে উনি আপনার সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলেন। প্ল্যান করছেন কি আপনারা যারা কন্ট্যাক্টে আছেন জানাবেন, আপনারা কি কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? হতে পারে হয়তো উনি প্ল্যানিং করেছেন, কাল রাতে অনেক কিছু ভেবেছেন যে আপনারা দুজনে মিলে কোথাও বেড়াতে যেতে পারেন। ঠিক আছে, মনে হচ্ছে এরকম আমার। ওকে, আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে যে উনি সবসময় আপনার সঙ্গেই থাকতে চান, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই, এরকম একটা মেসেজ আমি পাচ্ছি। ওকে, দেখুন আপনারা যদি দেখছেন ভিডিওটা তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটাই সুতো ছিল, তাই না? বাট দুটো সুতো হঠাৎ করে বেরিয়ে এলো। তো আমার কেন জানি না এরকম মনে হচ্ছে ইউনিভার্স আপনাদের বলতে চাইছে যে আপনারা দুজন কিন্তু সবসময় একসঙ্গেই থাকবেন। হতে পারে এখন যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে আপনারা হয়তো কমিউনিকেশন জোনে নেই। দেখুন আপনারা ফ্লেমটার দিকে দেখুন, এঞ্জেলস এবং ইউনিভার্স এটাই বলতে চাইছে যে আপনারা দুজন কিন্তু একে অপরের জন্য মেড ফর ইচ আদার। তো যা হয়ে যাক না কেন, যা বর্তমানে সিচুয়েশন যাই থাকুক, আপনাদের কিন্তু ইউনিয়ন হবেই। এবং যদি রিলেশনশিপে রয়েছেন, কোনো প্রবলেম চলছে, পার্টনার কমিটমেন্ট দিতে পারছে না, এরকম কোনো যদি সিচুয়েশান হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবে। কারণ এই মুহূর্তে কিন্তু তার চিন্তাভাবনা আমি যেটা দেখছি, সে আপনাকে খুব মিস করছে এবং আপনার সঙ্গে ফিউচার দেখে। ঠিক আছে, আপনাকে কমিটমেন্ট কিন্তু সে দিতে চায়, সে ফিউচার প্ল্যানিং করছে, বেবি প্ল্যানিংও দেখতে পাচ্ছি, অনেক কিছু চিন্তাভাবনা রয়েছে। আপনারা হয়তো দুজন মিলে অনেক কিছু শুরু করতে চান। ঠিক আছে, বিয়ের পর অনেক কিছু প্ল্যানিং করেছিলেন যে কোথাও বেড়াতে যাবেন বা কিছু শুরু করবেন, কিছু করবেন দুজনে মিলে। তো সেরকম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, আর প্রচণ্ড রকমের মিসিং এনার্জি, প্যাশনেট এনার্জি, লাভিং এনার্জি পিক করছি আমি। ঠিক আছে, নাম্বার 3, নাম্বার 7, নাম্বার 5ও আসছে। নাম্বার 3, নাম্বার 7, নাম্বার 5, এই নাম্বারগুলো আপনার জন্য বা আপনার পার্টনারের জন্য স্পেসিফিক হতে পারে, ডেট অফ বার্থ বা বার্থ মান্থ হতে পারে। ঠিক আছে, ডেস্টিনি নাম্বার হতে পারে। ব্লু আর গ্রিন কালার তো আমি বললাম, ব্লু এবং গ্রিন কালারের যে কোনো শেড হয়তো আপনার পছন্দ, বা এই মুহূর্তে হয়তো আপনি পরে আছেন কিছু। ঠিক আছে, বা হয়তো আপনার পার্টনার আপনাকে গিফট করেছে এরকম কোনো ড্রেস বা যা কিছু জিনিস হতে পারে, এই কালার আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তিনি আপনাকে বলছেন যে আপনাকে ওই কালারে আপনাকে খুব মানায়। এম লেটার দেখতে পাচ্ছি, এম, এস, পি আসছে। ওকে, এম, এস, পি, এই লেটারগুলো হতে পারে আপনার নাম বা আপনার পার্টনারের নাম। এ দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনাদের হয়তো অনেক দিন দেখা হয়নি, হয়তো লং ডিস্টেন্স এবং অনেক দিন দেখা হয়নি আপনার সঙ্গে আপনার পার্টনারের। আপনিও বিজি এবং আপনার পার্টনারও খুব বিজি, সেই কারণে আপনারা হয়তো সময় করে উঠতে পারছেন না। তো কাল রাতে উনি ভাবছিলেন আপনার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে, আপনার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তো এরকম একটা এনার্জি আমার পিক হচ্ছে এখানে। ঠিক আছে, তো যে মেসেজগুলো আমি পেয়েছি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখুন, প্রথম কথা বলবো, আজকের যে আমি রিডিংটা করলাম আমার খুব এরকম ফিল হচ্ছে যে খুব রোম্যান্টিক একটা ব্যাপার, খুব মিসিং এনার্জি, খুব লাভিং এনার্জি, খুব প্যাশনেট এনার্জি। ঠিক আছে, তো বেশিরভাগ জনের ক্ষেত্রেই আমার মনে হচ্ছে আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে কন্ট্যাক্টেই আছেন, রিলেশনশিপ আপনাদের খুব ভালোই চলছে, আপনারা হয়তো ফিউচার প্ল্যানিং করছেন। ঠিক আছে, আপনার পার্টনার হয়তো রিসেন্টলি আপনাকে প্রপোজ করেছে বা প্রপোজ করার চিন্তাভাবনা করছে। ঠিক আছে, তো কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো ম্যারিড এবং আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য এই ভিডিওটা দেখছেন। ধরুন আমি এটা রেখে দিই মোমবাতিটা, তারপর কথা বলছি। ওকে, হ্যাঁ, কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনি হয়তো ম্যারিড এবং আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য এই ভিডিওটা দেখছেন এবং আপনারা হয়তো বেবি প্ল্যানিং করছেন।
ঠিক আছে, বেবি প্ল্যানিংয়ের মতো একটা মেসেজ আমি পাচ্ছিলাম। কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন তারাও হয়তো এরকমভাবে অনেক চিন্তাভাবনা করেছেন, ফিউচারের স্বপ্ন দেখেছেন, ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন, অনেক কিছু প্ল্যানিং আছে আপনাদের মাথায়। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি আপনারা দুজনে মিলে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছেন, বা হয়তো বেড়াতে কখনো গিয়েছিলেন পাস্টে, রিসেন্টলি হয়তো বেড়াতে গিয়েছেন। আর দ্বিতীয় বললাম যে আপনার হয়তো ব্লু কালার বা গ্রিন কালার খুব পছন্দের, তো ব্লু কালার বা গ্রিন কালারের যে কোনো শেডের কোনো ড্রেস হয়তো আপনার পার্টনার আপনাকে গিফট করেছে, বা আপনি হয়তো আপনার পার্টনারকে গিফট করেছেন, এটাও হতে পারে। আপনাকে এই কালার পরলে খুব ভালো লাগে, এই কালারে আপনাকে খুব মানায়, এটা আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে। ঠিক আছে, কিছু জনের ক্ষেত্রে আমার এরকম মনে হচ্ছে যে আপনার পার্টনার কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চায়, বাট এই মুহূর্তে হয়তো বিজি রয়েছে, আপনিও বিজি রয়েছেন আপনার নিজের কাজে, তো সেই জন্য হয়তো দুজনে অনেক দিন দেখা হয়নি, তো উনি কিন্তু আপনার সঙ্গে দেখা করার একটা প্ল্যানিং করছেন। ঠিক আছে, তো খুব শীঘ্রই আপনাদের দেখা হবে, আপনারা দেখা করবেন এরকম একটা মনে হচ্ছে আমার। লেটার যা যা এসেছিলো আমি বলেছি, এম দেখতে পাচ্ছিলাম, এস দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, পি দেখতে পাচ্ছিলাম, এ দেখতে পাচ্ছিলাম। ওকে, তো এই 4টা লেটার আমি প্রমিনেন্টলি আমার মনে হলো আমি দেখলাম। আর নাম্বার যদি বলি, নাম্বার এখানে 3 দেখতে পাচ্ছিলাম আমি। ঠিক আছে, 3 নাম্বারটা খুব প্রমিনেন্ট এসেছিলো, 5ও বোধহয় আমি বললাম, 5 নাম্বারটাও প্রমিনেন্ট ছিল। ঠিক আছে, তো আপনার ডেট অফ বার্থ হতে পারে বা বার্থ মান্থ হতে পারে, যতটা রেজোনেট করে ততটা। যেটা দেখলাম সেটা হলো ওই যে বললাম, আপনার পার্টনার আপনাকে নীল ডাউন করে প্রপোজ করছে, হয়তো প্রপোজ করেছে বা প্রপোজ করবে ফিউচারে গিয়ে, সেটাও হতে পারে। আর একটা কথা আমি বলতে চাইছি, নীল ডাউনের ব্যাপারটা যখন এলো আমার এরকম মনে হচ্ছে যে আপনার পার্টনার যদি কখনো আপনার সঙ্গে ভুল কিছু করে থাকে, তার জন্য কিন্তু আপনাকে সরি বলছে, সে আপনার কাছে ক্ষমা চাইছে। ঠিক আছে, কাল রাতে আপনার কথা খুব মনে করছিলেন এবং আপনাকে খুব মিস করছিলেন। ওকে, আপনার পার্টনার কিন্তু সবসময় আপনার সঙ্গেই থাকতে চায়, তার পুরো জীবনটা কিন্তু সে আপনার সঙ্গেই কাটাতে চায়, সে আপনার সঙ্গেই নিজের ভবিষ্যৎ দেখে। ইউনিভার্সও আপনাকে এই মেসেজটাই দিচ্ছে যে আপনাদের মধ্যে সিচুয়েশন যাই হোক না কেন, তার সঙ্গে কিন্তু আপনার ইউনিয়ন হবেই। ঠিক আছে, সে কিন্তু আপনার সঙ্গেই তার ফিউচার দেখে, ভবিষ্যৎ দেখে। তো এইগুলোই আমি মেসেজ পাচ্ছিলাম, আর এটাই ছিল আজকের রিডিং। আশা করি আপনার সঙ্গে রেজোনেট করেছে, যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবে, এবং যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। বাই।